আমার এক বোনের জন্মদিনে আমি সোনার পলার আংটি দিয়েছিলাম, তাই নিয়ে কত লোকে নাক ছিটকেছিল, নিন্দেবন্ধ করেছিল। অ্যাকচুয়ালি কি বলতো, সোনার জিনিস সোনাই হয়। একটা কথা আছে না, সোনার আংটি বেকাও ভালো। আর যাদের মেন্টালিটি জামা কাপড় দেবে তারা কিন্তু হাজার টাকা থাকলেও সোনার জিনিস কেনা তো দূরের কথা, দোকান পর্যন্তও পৌঁছতে পারে না। আবার আমাকে এও বলেছে, তুমি যা সোনার গয়না দিয়েছো ও তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সোনা খুঁজতে হচ্ছে, ও দেওয়ার থেকে না দেয়া ভালো, তার থেকে জামা কাপড় কিনে দিতে। অ্যাকচুয়ালি কি বলতো, আমি তো বার্থডেতে সোনার গয়না দিয়েছি, মানুষ এরকমও আছে বিয়েতেও সোনার গয়না দেয় না, তা আমি যা দিয়েছি অনেক দিয়েছি। আমি তোমরাও কি অন্যান্যদের মতন ওরকমই ভাবো যে সোনার গয়না দেওয়ার থেকে জামা কাপড় দেওয়া ভালো? তাহলে কিন্তু চরম ভুল করছো, কারণ তোমাদের সাধ্যের ভেতর স্বাদ পূরণ হবে। আমি এখন যে দোকানে রয়েছি, জেম জুয়েলার্সে, এখানে কিন্তু অনেক হালকা ওজনের সোনার গয়না বানানো হয়। মাত্র 1500-1600 টাকা রয়েছে পলার যে আংটিগুলো হয়, সেই আংটিগুলো স্টার্টিং রেঞ্জ। অ্যাকচুয়ালি সোনার দাম বেড়ে গেছে বলে, নাহলে লাস্ট টাইম আমি যখন গেছিলাম তখন কিন্তু ছিল 1000, 1200, 1400 এরকমের ভেতর। গলায় দেখতে পাচ্ছ আমি একটা ক্রাউন চোকার ট্রাই করেছি, গেস করো তো কত হতে পারে? গেস, এটা রয়েছে মাত্র 5 গ্রামের ভেতর আর হিউজ কভারেজ। আর দেখতে পাচ্ছ সীতাহারটা, এগুলো কিন্তু অনেক হালকা ওজনে রয়েছে, তোমরা জাস্ট দেখতেই পেলে কতটা ওজনে রয়েছে। আর পুরো কিন্তু মানে হলমার্ক, HYT হলমার্ক যেগুলোকে বলা হয়, জেনুইন সোনার গয়না দিচ্ছে। আর বেস্ট পার্ট কি বলো তো, তোমরা এখানে গেলে পেয়ে যাবে ফ্ল্যাট 40% মেকিং চার্জেসের ওপর ডিসকাউন্ট। সোনার গয়নার দাম যা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু তার সাথে সাথে মজুরিটাকে বাড়ায়নি, মজুরিটাকে বরঞ্চ কমিয়ে দিয়েছে। সো আমার প্রিয় ভিউয়ার্স, কেমন লাগছে আমাকে গয়নাগুলো পরে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। দেখো, আমাকে শুনতে নেগেটিভ লাগলেও কথাটা কিন্তু পজিটিভ। যারা সোনা কিনেছো তারা কিন্তু লাভই লাভ করেছো। বিশেষ করে আমার কথা শুনে যারা সোনা কিনেছো, তারা যদি কেউ থেকে থাকো এই মুহূর্তে যারা আমার ব্লগ দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। কারণ সোনার দাম এখন কিন্তু দাম রয়েছে 10 গ্রামের 1 লাখ প্রায় 30,000 ছুঁই 30,000, 32,000 ওঠানামা করছে। তো সেই দুর্মূল্যের বাজারে এখন আমি এই যে দোকানটায় গেছিলাম, সেখানে দেখছিলাম তার মেয়ে ক্লাস 5-এ পড়ে, সে কিন্তু গয়না বানাতে এসছে। কি গয়না? সে তার ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে সোনার গয়না বানিয়ে নিচ্ছে মেয়ের বিয়ে দেবে বলে। তাহলে ভাবো তো, এরকম মেন্টালিটির মানুষও যেমন আছে, ওই রকম চিপ মেন্টালিটির মানুষও আছে, যে আমি একটা পলার আংটি আমার বোনের বার্থডেতে গিফট দিয়েছি বলে তারা বলছে ও দেওয়ার থেকে না দেওয়া ভালো, জামা কাপড় কিনে দিলে ভালো হতো। ভাই, অ্যাপ্রিসিয়েট করো, যে কাজটা আমি ভালো করেছি সেটা অ্যাপ্রিসিয়েট করো। সে আংটিটা পরছে, সে আংটিটা পরে শাড়ির সাথে ফটো দিচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে দেখতে। তোমরাও তোমাদের প্রিয়জনকে দাও না এই জিনিসই, দাও না। আমি যা গিফট দিয়েছি তোমরা তাই দাও না বার্থডেতে গিফট, আর দিয়ে আমাকে ফটো তুলে পাঠাও, দেখো আমরাও দিয়েছি। এখানে কিন্তু শুধু সোনার গয়না নয়, রূপোর পলা বাঁধানো তোমরা পেয়ে যাবে। স্টার্টিং রেঞ্জ রয়েছে 1700। আর মেয়ের বিয়ের জন্য অনেকেই থাকে আয়স্ত, শাখা পলা, নোয়া যেগুলো হয় সেগুলো কিনবে। 3টে সেট পেয়ে যাবে মাত্র 30,000-এ। ছেলের হাতের আংটি পেয়ে যাবে 30,000 টাকায়। দুর্মূল্যের বাজারে সব বাবা মারই ইচ্ছা হয় যে আমি আমার মেয়েকে যেটুকু পারবো সাধ্য মতন দেবো। তো সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে গেলে এখানে আসতে হবে। 10,000 টাকায় দেখতে পাচ্ছ এই শাখা বাঁধানোগুলো তোমরা পেয়ে যাবে। এখানে ভিডিও বানিয়ে আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে। এখন আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে কি খেলাম, কি করলাম, তাই নিয়ে পরবর্তী ব্লগে হাজির হবো। তার জন্য আমার পেজে যেখান থেকে দেখছো, ভাই আমার খাওয়া দেখো না, আগে আমাকে ফলো করো, তাহলে এরকম অনেক খাওয়া দেখতে পাবে। তোমাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, বাই।